রোজা রাখছি ঠিক, জবানের গুনাহ থেকে বাঁচতে পারি নাই, গালাগালি চলতেছে, মিথ্যা চলতেছে, গীবত চলতেছে। তাহলে রোজা রাখছি ঠিক, আমার রোজার হক আদায় করতে পারি নাই। কানের গুনাহ থেকে কানকে হেফাজত করতে পারি নাই, হাতটাকে হেফাজত করতে পারি নাই। তাহলে এই রোজা আল্লাহর তাকওয়া অর্জনের জন্য হবে না। আল্লাহর ভয়, পেটের মধ্যে ক্ষুধা, পানির পিপাসা, সামনে পানি, খানারে দিয়ার বড় খাই না, ইফতারির বাকি আছে 20 মিনিট। যদি একজনের বলি দরজা আটকায় জনমের মতো ঠান্ডা পানি পান কর, কেউ দেখবে না, কেউ করবে? কার ভয়? এই আল্লাহর ভয়। এই ভয়টা বাকি 11 মাসও চালু রাখো, মনেরে বুঝাও। পেটে ক্ষুধা থাকার পরও হালাল খানা ছিল, তারপরও খাই নাই, আল্লাহর ভয়। তাহলে অন্য মাসে হারামটা কেমনে খাবো? এই হলো রোজার সাধনা। 1 মাসের সাধনা 11 মাস। কি? হালাল খানা সামনে ছিল, ক্ষুধাও ছিল, খাই নাই, আল্লাহর ভয়। হারামটা কেমনে খাই? এই রোজার সাধনা 11 মাস চালু রাখো, আল্লাহ বরকত বাড়ায় দিবেন। রমজানের ভেতরে গরিবের হক আদায় করো বলে কেমনে? রোজা রাইখা বড় লোক ভাবো, একদিনের রোজার দ্বারা কেমনটা ক্ষুধার কষ্ট। একটু তো ক্ষুধার কষ্ট আছেই। এবার বুঝো 12 মাস গরিবরা যে কষ্ট করে না খাইয়া, এটা বুঝো, বুঝা গরিবের হক আদায় করো। গরিবের হক আদায় করিও। গরিবের হক আদায় করে একটা নফল দান, আর একটা হলো ফরজ যাকাত দেওয়া। যাকাত দেওয়া এক জিনিস, গরিবের হক আদায় করা আর এক জিনিস। যাকাত দেওয়া মানে একটা কাপড় দিলেন, 250 গ্রাম চিনি, 200 গ্রাম সেমাই, লাইনে দাঁড় করায় ঠাডা ভাঙ্গা রৌদের ভিতরে পৃথিবীর নিকৃষ্টতম নিম্ন শ্রেণীর 1 টাইম কাপড়, দোকানে লেখা যাকাতের কাপড়, মানে কোম্পানি এর থেকে 3rd ক্লাসের কাপড় আর বানায় না, অন টাইম, একবার পরলে নাই। তাহলে এটা যাকাত দেওয়া। আর গরিবের হক আদায় করতে হলে আমার 100 জনের দরকার নাই। এই এলাকায় 10 জন ধনী আছে, আমি 20 জনারে দিব, আর একজন 20 জনকে দিবে, আর একজন 20 জনকে দিবে, হক আদায় করে। বলে কেমনে? 1 মাসে তোর ইফতারি সাহারিতে কি লাগবে লিস্টি দে। 1 বস্তা চাল, চিনি, ডাল, ভুট যা আছে, ভুসি, বুট, এরপরে ঈদের বাজারে কি লাগবে, তোর সন্তান কয়টা, জামা কাপড় কি লাগবে, এটা আমি দিয়া দিই। 1 মাসের এটা হলো গরিবের হক আদায় করলাম। গরিবের হক আদায় করলাম। আমরা যাকাত দেই, গরিবের হক আদায় অনেকেই করি না। অনেকেই গরিবের হক আদায় করি না। রোজার মাধ্যমে গরিবের হক আদায় করো। নবী দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখবেন, গরিবী হালাতে আমাকে মরণ দিবেন। কিয়ামতের দিন গরিবদের সাথে যেন আমার হাসর হয়ে যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে নবীর আশিক, রহমতের নবীর মধ্যে আল্লাহ বলেন উত্তম আদর্শ রয়েছে। নবীর আদর্শ উত্তম, এই আদর্শ তোমরা লালন করো, অন্তরে জমা করো। নবীর মোহাব্বতের আদর্শ জমা করে নেও, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, 2টা জিনিস আমি রেখে দুনিয়া থেকে বিদায় নিলাম। এই 2 জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরে নাও, মজবুত করে ধরে রাখতে পারো, দুনিয়াও তোমাদের কল্যাণ, পরকাল তোমাদের কল্যাণ। ওই 2টা জিনিসের মধ্যে
প্রথম জিনিস হলো আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয়টা হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ, নবীজির সুন্নতের আদর্শ। এই দুই জিনিস যদি ধরে রাখতে পারো তাহলে কশ্চিনকালেও তোমাদের ইজ্জত সম্মান নষ্ট হবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো নবীজির সুন্নতের আদর্শ। এই দুইটা জিনিস যারা এখনো ধরে আছে ১৫০০ বছর পরে, আল্লাহর শুকর, তারা এখনো অনেক শান্তির জীবন যাপন করতেছেন। এক নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নতের আদর্শ। আজও পর্যন্ত ১৫০০ বছর পরে যারা আল্লাহর কোরআনকে ধরে রাখছেন, রসুলের সুন্নতকে ধরে রাখছেন, এই দুনিয়াতে বর্তমানেও হাজারো দুশ্মনের মাঝেও আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে রেখেছেন। আল্লাহ পাকের নবী বলেন, এই জন্যই দুটো জিনিস আমি রেখে গেলাম, দুই জিনিস আঁকড়াইয়া ধরো। এক নাম্বার হলো আল্লাহর দেয়া কোরআনকে আঁকড়াইয়া ধরে নাও, বেশি বেশি কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআনের তেলাওয়াত শিখো, কোরআনওয়ালাদেরকে কলিজা দিয়া মহব্বত করো। দ্বিতীয় নবীর সুন্নতের আদর্শ, হাঁটতে চলতে উঠতে বসতে নবীর সুন্নতের আমল করো। এই দুই জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো, নবী চ্যালেঞ্জ দিয়া বলেছেন ওই মানুষ কোনোদিন সম্মানহানি হবে না, ইজ্জত নষ্ট হবে না, আল্লাহ দুনিয়াতেও তাকে সম্মান দান করবেন, পরকাল জিন্দেগিতেও আল্লাহ সম্মান দান করবেন। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী এই রমাজানুল মুবারক পাইয়া আবার এত বরকতের বয়ান করেছেন, আবার অভিশাপও দিয়েছেন। যারা রমাজান পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাইতে পারে না, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে অভিশাপ। নবীজি বরদোয়া করে গেলেন। এই রমাজানের ঈদের কোনো এক ঈদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দরওয়াজা লাগায়া ঈদের দিন কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন বড় জান্নাতি সাহাবী, ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন কেন? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, যেই মানুষটা একেবারে আনন্দিত, চিন্তামুক্ত। আমি আনন্দিত নয়, আমার পেরেশানি। রমাজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলাম কিনা চিন্তা। এরে আল্লাহর বান্দারা, ওমরের মতো সাহাবী 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয় হযরত ওমর ঈদের দিন যদি কান্না করতে পারেন, এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করে জীবন কাটাইতে পারেন, আবু বকরের মতো সাহাবী জীবনভর কান্নার আওয়াজ, ওমরের মতো সাহাবী কান্নার আওয়াজ, তাদের কত ইলম, কত আমল, তাদের কত তাকওয়া, আল্লাহর ভয়, এরপরেও তারা এত নেক আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই। আর আমরা মুসলমান নবীর উম্মত দাবি করি, আমাদের চোখে পানি নাই। আমার পাশে মোনাজাতে কেউ যদি কান্না করে, ওর দিকে তাকাইয়া আবার অনেকে হাসি ঠাট্টা করি, কপাল পুড়িয়া গেল, নিজেও কান্না করতে পারি না, অন্যে কান্না করে তাও পছন্দ করি না। আল্লাহর কাছে তওবা করেন ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা। আল্লাহর কাছে রমাজানুল মুবারক পেয়েছি, তওবার মাস, রহমতের মাস। তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইয়া যেন বঞ্চিত না হই। সাহারি খাওয়ার আগেও জুবানাইয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে খানা খাবো। এরপরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো, রোজার হক আদায় করব, আল্লাহর কাছে তওবা করে নিব।
জীবনে কত অন্যায় করেছি। দুনিয়ার আমার আপনজনেরা কেউ জানেন আমি কত বড় অপরাধী। ও আল্লাহ, আপনি ভালো করে জানেন। আল্লাহকে মনে মনে ডাকবেন আর বলবেন, খোদায়ার মালিক, আমার গুনার খবর আমার মা বাবা, আমার ভাই বোন আপনজন জানলে আমাকে কেউ সম্মান দিত না। আয় আল্লাহ, আপনি জানেন আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রোজার হক আদায় করে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নবীজির তরিকা অনুযায়ী চলবো, আর কখনো গুনাহের কাছেও যাব না, নিজেও গুনার থেকে বেঁচে থাকবো। আমার অধীনস্থ আপনজন যারা, এদেরকেও গুনাহের থেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করিয়া আয় আল্লাহ, আপনার কাছে আমি মুত্তাকি হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন, আমি বান্দার দিকে অপেক্ষায় থাকি, বান্দা কখন তওবার নিয়ত করবে। যদি হাজারো গুনাহ করিয়া আমার কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তওবা কবুল করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, অন্তরকে বুঝাও। তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এই রমাজানে কষ্ট করিয়া রোজা রাখে, মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনি কেন পারবেন না? আজকে থেকে তৈরি হয়ে যাই, আল্লাহর কাছে তওবা করি, রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য তওবার খাস নিয়ত করিয়া বলি মনে মনে, হে আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, একটা ফরজ রোজাও ভাঙব না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, নবীর তরিকা অনুযায়ী চলবো। নবীজি বলেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় যারা রোজা রাখবে, আল্লাহ তাদের পেছনের গুনাহ মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা দণ্ডায়মান থেকে আল্লাহর ইবাদত করবে, রমজানুল মুবারকে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। রমজানে আমাদের মূল কাজ হলো সারাদিন রোজা রাখা, রাতের বেলা আমল হলো তারাবির নামাজ পড়া। রোজা রাখা এটা আল্লাহর কাজ, তারাবি পড়া এটা নবীর আমল, সাহাবায়ে কেরামের আমল। যারা রোজা রাখে তারা আল্লাহরটা মানল, যারা তারাবি পড়ে না তারা নবীরটা ছেড়ে দিল, সাহাবায়ে কেরামদেরটা ছেড়ে দিল। এটা হলো মূল দুইটা কাজ, সারাদিন রোজা রাখা, রাতের বেলা কি পড়া? তারাবিহের নামাজ পড়া। কত রাকাত? 20 রাকাত। নবীজি 20 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। মসজিদে নববীতে বাইতুল্লাহ 20 রাকাত ধারাবাহিকভাবে চলে আসছে। দ্বিতীয় কথা, এখানে যদি কেউ কিছু বুঝাতে চায়, আমাদের সহজ কথা, তর্ক নেই, ঝগড়া নেই। রমজানে এমন এক বরকতের মাঠ যে একটা নফল আমলের বরকত ফরজের সমান। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমজানে করলে 70টা ফরজের সওয়াব। অতএব
আমরা এই রমাজান পেয়েছি, আগামী রমাজান পাবো কিনা তার গ্যারান্টি। আমরা এর নফল ছাড়ব না, যত পারি বেশি পড়ব, কমানোর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তারাবিহের 20 রাকাত নামাজ এটা আবশ্যকীয় করতে হবে, রোজাও রাখতে হবে। এরপরে আল্লাহর মহব্বত, বরকত, রহমত পাওয়ার জন্য আরও কিছু বেশি আমল যেটা রমাজানে দরকার এবং সুযোগ আছে, এই সুযোগটা বাকি 11 মাসে পাওয়া যাবে না। সেটা হলো কোরআন তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত। একে 70 গুণ সওয়াব বেড়ে যাবে। যারা কোরআন তেলাওয়াত পারেন না বলে পিছনে আছেন, আপনারা মনে করবেন না আল্লাহ আপনাদের মাফ করে দিবেন। আল্লাহ মাফ করুন, হতে পারে এই শুধুই একটা অপরাধের কারণে আপনি আসামি হয়ে যাবেন, যে আমি সুযোগ দিছিলাম কোরআন শিখলে না কেন। বলবেন কোরআন শিখা কি ফরজ? কোরআন পুরাটা শিখা ফরজ কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজে কোরআন লাগবে নি কি? আলহামদু সূরা, অন্যান্য সূরা লাগবে। সেই ক্ষেত্রে যার সূরা কেরাত ঠিক নেই তার নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে প্রথম কারণ যার কেরাত অশুদ্ধ তার নামাজ হবে না। হ্যাঁ, ওই ব্যক্তির অশুদ্ধ কেরাতেও নামাজ হবে যদি সে শুদ্ধ করার চেষ্টা চালু রাখে। অতএব আল্লাহর কোরআন এই বরকতের জিনিস থেকে বঞ্চিত থাকবেন, অবহেলা করবেন, এটা আল্লাহ মেনে নেবেন না। কোরআন সুপারিশ করবে, কোরআনের মহব্বত যারা করবে তাদের জন্য। তো এই রমাজানুল মুবারকে সাহাবায়ে কেরাম বেশি বেশি কোরআন খতম করতেন। আমাদের আকাবিরিন মুরব্বীরা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক রমাজানে 61 বার কোরআন খতম করছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি 60 বার খতম করছেন। আর আমরা এক খতমও দিতে পারি না, কপাল এতটাই খারাপ। তবে মহিলারা 10 খতম, 13 খতম, 26 খতম কেমনে দেয় এটা আল্লাহ জানেন আর উনি জানেন। আমরা ওলামায়ে কেরাম 2-4 খতম দিতে ঘাম ছুটে যায় পুরা রমাজান। খানা দানা আর একটু ঘুম আর বাথরুম ছাড়া যদি শুধু কোরআন শরীফও পড়ি তো 7-8 খতম দেওয়া কষ্ট হয়ে যায় না। আমরা তো এরকম শুধু কোরআন পড়ি এরকম কাজ না, কত ব্যস্ততা। তাহলে এই ব্যস্ততার মধ্যে দিয়ে 1, 2, 3 খতম দিতে কষ্ট। মহিলারা 13 খতম, 14 খতম, 26 খতম কেমনে দেয় তা আল্লাহ ভালো জানেন আর তারা জানেন। এ বিষয়ে আমি মন্তব্য আর করব না। তবে আল্লাহর ভয় অন্তরে জমা করার মাস হলো এই রমাজানের মাস, তাকওয়া অর্জন করার মাস। কিছু কিছু কপাল পোড়া আছে, সুস্থ, চাইলে পারে কিন্তু রোজা রাখে না, আছে না নেই? আল্লাহ পাকের লানত এদের উপরে, ফেরেশতাদের লানত, রহমতের নবীর অভিশাপ তাদের উপর। যারা সুযোগ আছে রাখার রাখে না, এদের উপরে আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, সব মাখলুকতের লানত, আমার রসুলের বরদোয়া এদের উপরে। রমাজান পাইল, রমাজানের হক আদায় করলো না, রোজা রাখলো না। কিছু কিছু নিকৃষ্ট কুলাঙ্গা, এরা বলে আমার কি ভাত চালের টান আছে, রোজা রাখবো কেন? মনে হয় আমরা ভাতের অভাবে রোজা রাখি।
মুসলমানের বাচ্চা হয়ে সমস্ত মন্তব্য করে, কি পরিমাণ নিকৃষ্ট কুলাঙ্গা। আবার একদল আছে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে, এই এক ধান্দা। আসলে আল্লাহর ভয় অন্তরে নেই। বয়ান তো প্রতিদিন হয়, জুমায় হয়, ওলামায়ে কেরাম 12 মাস বয়ান করেন, সবই তো আপনারা জানেন, মানেন না কেন? এর একমাত্র কারণ আল্লাহ পাকের শাস্তির ভয় অন্তরে নেই। যে মা বাবাকে ভয় করবে সে মা বাবার সামনে অপরাধ করবে না, এটাই বাস্তব। যে শিক্ষকের ভয় করে ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করবে না, এটাই বাস্তব। যে আল্লাহর আযাবকে ভয় করবে, যে শাস্তি হবেই, এই ভয় যার অন্তরে আসবে, সে ইচ্ছা করে কখনো মারাত্মক কোনো অপরাধ, গুনাহ, অন্যায় করবে না। একজনে রোজা রাখতে কষ্ট পায়, ভয় পায়, আর আমাদের রোজা রাখতে রাখতে এমন অভ্যাস হয়েছে 12 মাস যদি আল্লাহ হুকুম দিতেন আমরা 12 মাস রাখতাম। তাহলে মুসলমান সবাই আমরা, এখানে যারা আসছেন আপনারা সবাই মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, ঠিক না? অথচ আপনি টুপি পরলে লজ্জা পান, আমি টুপি না পরলে লজ্জা পাই। আপনি কত ভিআইপি মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক, মরণকালে কাফনের কালার এক, সংখ্যাও এক, কবরের সাইজ এক, কবরের ভেতরের প্রশ্ন 3টা তাও এক। অথচ আপনি দাড়ি রাখলে লজ্জা করে, আমি না রাখলে লজ্জা পাই। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি না ঢুকলে লজ্জা পাই। আপনি কি মুসলমান হইলেন চিন্তা করা দরকার। কয়দিন আর বাঁচবেন? গত রমাজানে অনেকে ছিল, আজ নাই। আগামী রমাজান আসবে, আবার এখান থেকে কেউ চলে যাবে। এই আল্লাহর ভয় অন্তরে জমা করার মাস এই রমাজান। আর এই ভয়টা অন্তরে জমার জন্যই ওলামায়ে আহলে হকদের বয়ান, সোহবত বেশি বেশি দরকার। তো রোজা রাখা আর তারাবির নামাজ পড়া। আবার দেখবেন কিছু আল্লাহর বান্দা রোজা রাখে ঠিকই, তারাবি পড়ে না। দেখবেন 2-4 দিন পরে মসজিদ খালি, এখন 2-4 দিনে তারাবি শেষ, আর লাগবে না। নাই, মসজিদে ভরপুর মুসল্লি, এখন 2 কাতার হইতে কষ্ট। এরা এতটা ভিআইপি যে এরা আকাম করলেও আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর সাথে গোপনে বোধহয় চুক্তি টুক্তি হয়েছে, যারা রোজা রাখবে তারাবি পড়বে না, সব মাফ। রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলবে, কোনো গুনাহ হবে না, সব চুক্তি। তাস খেলবে, জুয়া খেলবে, আর সারা দিন সারা রাত মোবাইলের কবিরা গুনাহ তো আছেই। এটা ফিরায় কে? এই মোবাইলের গুনাহ ফিরাবার ক্ষমতা মায়েরও নাই, বাবারও নাই। স্ত্রীকে তালাক দিতে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। বক্তাকে দাওয়াত প্রয়োজনে দিবে না, কিন্তু তারপরও তার আকাম চালু রাখবে। এটা মাইনে যদি কেউ তার কাছে আসে, আসবে, না হয় তার দরকার নেই। এই হলো আমাদের আল্লাহর ভয়ের পরিস্থিতি। অথচ সবাইকেই বলবে হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। রমাজানে তেলাওয়াত বেশি বেশি করা, যারা পারেন না শিখে নেন। কোরআন শিখতে 20 ঘন্টা লাগে, প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দেন। তারাবির পরে, না হয় ফজরের নামাজের পরে সাহারি খাইয়া। ও যুবক বাবারা,
তোমার মতো কত যুবক জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতোই জেনারেল লাইনে 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, তারাবি পড়ে, দাড়িও আছে, আসেনি? বাস তোমারে জুতা দিয়া সাইজ করতে আল্লাহ আমাকে হুজুরগো ডাকবেন না, তোমার পাশের বন্ধুটারে দিয়েই তোমারে জুতার বাড়ি দেবেন। যাই বেঈমান, তোর পাশের ছেলেটা পারলো, তুই পারলি না কেন? তোর মতো ছেলেটাই চাকরি করে, নামাজ পড়ে, তুই পারলি না কেন? তোর মতো যুবকটাই গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারলি না কেন? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ময়দানে কৃষিকাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি পারলা না কেন? আমাকে হুজুর টুজুর দরকার নেই। আর একটা সহজ কথা, যদি সবাই মিল্লা কোরআন শরীফের একটা ভুল বের করে দিতে পারেন, কোন রকম একটা ভুল, তাহলে এখন আমি দাড়ি কেটে ফেলবো, পৃথিবীর সব কোরআন শরীফ জ্বালানোর জন্য আমি দাওয়াত দিব যে আল্লাহ নাই, ইসলাম নাই, কোরআন নাই। কারণ আমগো সব কথার মূল পুঁজি কোরআন। সেই কোরআন যদি ঠিক না থাকে তো আল্লাহও ঠিক নেই, ইসলামও ঠিক নেই, কিচ্ছু ঠিক নাই, দুনিয়া সব শেষ। কিন্তু 1500 বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা করেছিল কোরআনের ভুল বের করতে, পারলো কেউ? বরং বহু বেঈমান মুসলমান হয়েছে। কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। অতএব কোরআন সত্য, কোরআনের ব্যাখ্যা হাদিস সত্য। যে কোরআন আল্লাহ যার কাছে দিয়েছেন সে নবী সত্য। কেমন সত্য? 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেননি। তোমার একজনের নেতার নাম কও যে মিছা কথা কয় না, আসেনি? 2-1 নেতা। কথা বলো না কেন যুবকেরা? না থাকলে ফুলের মতো পবিত্র ওই চাপাবাজি করে লাভ কি? রহমতের নবী এমন এক নবী যে 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন মিথ্যা কথা বলেন, ভুলেও কোনোদিন একটা গালি দিবেন দূরের কথা, হাজারো গালি শুনছেন, একটা জবাব দেন না। নবী জীবনের চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান না রাগে। আমরা তার আদর্শের উম্মত। আমরা তারাবি নিয়ে কিলেখিলি লাগাই দিই, 8 রাকাত 20 রাকাত, আলহামদুর পরে জোরে আস্তে আমিন নিয়ে ঝগড়া লাগাই দিই, কি আসেনি? নাবির নিচে বুকের উপরে হাত বাঁধা নিয়ে তর্ক লাগাই দিই। মানে আপডেট হয়েছে মুসলমানের ইসলামের পরিবেশ। আগে ঝগড়া ছিল মসজিদের বাইরে, এখন ভেতরে। এখন মসজিদের মধ্যে 8 রাকাত তারাবি হইলে মসজিদে মনে হয় এক তুফান শুরু হয়, বের হওয়া, কে কার আগে বের হবে, কতটা ভাব নিয়ে বের হয়, মনে হয় সে জান্নাতের টিকিট নিয়ে বের হইতেছে, এতটা ভাব ভিতরে। রমজানে নফলের দাম অন্য মাসের তুলনায় কম না বেশি? তাহলে আপনি সুযোগ পেয়ে নফল কম পড়বেন কেন? বিষয় কি? সমস্যা কি আপনার? 20 রাকাত তারাবি পড়লে গুনাহ হবে এমন একটা ফতুয়া যদি দিতে পারেন, তাহলে আমি 20 রাকাতের বিরুদ্ধে বয়ান করব। 20 রাকাত তারাবি পড়লে গুনাহ হবে, এই কথা যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি তারাবির বিরুদ্ধে বয়ান করব। বুঝাইতে পারছি কথা? আমি সহজে আপনাদেরকে কিছু বুঝ দিতেছি, এই কথাগুলো বুঝবেন। এরপরও যদি আপনার কলিজার কোনো বন্ধু হাসি মুখে তর্ক যায় না, খালি বুঝায়, বন্ধু তোরে কলিজা দিয়ে মহব্বত করি, তুই 8 রাকাতের বেশি তারাবি পড়িস না, তা আপনিও চান না তার সাথে ঝগড়া করবেন, তারে ঠান্ডা মাথায় ব্রেনের মধ্যে একটা বুঝ দিয়ে দিবেন, এই বেটা তুই বলছো যেহেতু বারবার, তোর কথা মেনে নিলাম, যা। কি মানলাম জানোনি? তোর কথায় তারাবি আমি 8 রাকাতই পড়ুন, বাকি 20 রাকাতের যে আরো 12 রাকাত আছে এটা আমি নফল হিসাবে পড়ব। এরপরে যদি তুই তর্ক করো, তাহলে তুই বরফের পানিতে 3 ঘন্টা ডুব দিয়ে থাক, তোর গরম কিছু কমে যাক, তোর অন্তরে যেই ভাব আর সেটা কমা। তর্ক নাই। 8 রাকাত তারাবি পরে নিলাম, বাস ওরে ঠান্ডা করে দিলাম, যা তুই ঠান্ডা হয়ে ঘুমা।
বাকি যে আরো 12 রাকাত আছে 20 রাকাতের, এটা আমি তারাবি হিসাবে পড়ব না, কি হিসাবে পড়ব? নফল। এরপরও যদি তর্ক করতে চায়, ওর অন্তর খারাপ, ওর মধ্যে আল্লাহর ভয় নেই। ও ভাই, ইবাদত করব কার? এখানে ক্রেডিটের কি আছে? আমরা ক্রেডিট নেই। দলাদলির কি আছে? আমরা জোরে আমিন বলি, আমরা এক দল, যারা আসতে বলে তারা আর এক দল। ক্রেডিট নেওয়ার কি আছে এখানে? আমল করছি আল্লাহর জন্য। চোখে থাকবে পানি, কলব থাকবে নরম, ব্যবহার থাকবে সুন্দর আচরণ। বাপ কেন? দলাদলি কেন? ক্রেডিট কেন? দূরত্ব কেন? কি বিষয়? কি আল্লাহর ইবাদত করব, এখানে ক্রেডিট হইবে আল্লাহ। আমি 8 রাকাত পড়ি, 20 রাকাত পড়ি, আমি আল্লাহর জন্য পড়তেছি। কিয়ামতের দিন মিয়া, এখানে অনেক শিক্ষিত আমি মানুষ দেখতেছি, আমার কথাগুলো পয়েন্ট খেয়াল করেন। কিয়ামতের দিন কোরআন শরীফের মধ্যে ওমর ফারুকের নামে, রসুলের সাহাবী, নবী কি বলছেন তা তো জানেন, শুনাইতেছি আবার। নবীজি বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে অন্য কাউকে নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। যেই ওমরের কথার সাথে আল্লাহ একমত হইয়া কোরআনে আয়াত দিছেন। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন, এটা শুনছেন কোনদিন? কথা বলেন, বলেন তো দ্বিতীয় সিরিয়ালে কার নাম বলেন? নবীজির পাশে কবরের হওয়ার সুযোগ পাইছে না পান নাই? নবীজির কতটা আপন হইলে রসুলের পাশে জায়গা হয় কবরে, বুঝেন? তো সেই ওমরের বিরুদ্ধে যারা এই পুরা দুনিয়ার হাজার 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 সাহাবায়ে কেরামদের নিয়া ওমরে ফারুক মিটিং কইরা এরপরে পুরা মসজিদে নববীতে 20 রাকাত তারাবি জামাতের সাথে চালু করছেন। যেই ওমরের মতের উপরে আল্লাহ একমত হইয়া কোরআনে আয়াত দিছেন, কিয়ামতের দিন যদি আল্লাহ কয়, এই দুনিয়ার মুসলমান, আমার ওমর যে তারাবির বিষয়টা সিদ্ধান্ত নিছে, আমি এই ওমরের মতে একমত, কারণ আমি ওমরের মতে একমত হইয়া কয়েক জায়গায় কোরআনে আয়াত নাজিল করছি। যেমন একটা বলি, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া লাগে, তাওয়াফের নামাজ, এটা ওয়াজিব। কোথায় পড়বে? কি কাবার দরজা বরাবর তাওয়াফ 7টা চক্কর দিয়া তাওয়াফ শেষ, এবার 2 রাকাত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, না কবিরা গুনাহ হবে। এখন এই নামাজটা কোথায় পড়বে? কাবাগর তো চারদিক, কি বাইতুল্লাহর দরজা বরাবর, না হজরে আসওয়াদ পাথর বরাবর, নাকি জমজমের কূপের বরাবর? নবীজি তাওয়াফ কইরা এখন চিন্তা করতেছেন। ওমর কয়, নবী আমার মন চায় ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করছেন, এই পাথর বরাবর, যেটাকে বলে মাকামে ইব্রাহিম। নবী কয়, আচ্ছা দেখি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত কি আসে। জিবরাইল আইসা আয়াত নাজিল করলেন আর বললেন, আল্লাহ বলছেন নবীজি ওমর যেটা বলছে আল্লাহ এটা মানছেন, আপনাকেও মানিয়ে নিতে বলছেন। তাহলে ওমরের মর্যাদাগুলো বুঝেন। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন যেই ওমরের মতে আমি আয়াত দিছি, তাহলে সেই ওমর যে 20 রাকাত তারাবি চালু করছে, আমি এটাই খুশি। এবার 8 রাকাত লাগবে, উপায় কি? তারা তো বলবে আমাকে 12 রাকাত নাই, বলবে তোমরা জান্নাত পাবা ঠিক, তবে 12 তালা নিচে। বুঝেননি? বুঝাবার জন্য বলছি, এটা ফতুয়া দিতেছি না। অতএব কোনো তর্ক নাই, নফল পড়লে অনেক দাম। অতএব আমরা এই রমাজান পাইছি, নফল আমরা ছাড়বো। তাহলে রোজা সারা দিনের, দ্বিতীয় হলো রমাজানের তারাবি, 3 নম্বর আমল কোরআন তেলাওয়াত, 4 নম্বর আমল হলো যেটা 11 মাসে আপনি চাইলেও পারবেন না, এটা রমাজানে সম্ভব, 2 রাকাত তাহাজ্জুদ। কোন টাইমে?
সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালি এত খারাপ, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, নামাজ পড়ে না। ঘুমের তুইটাই খাওন, কুলিটাও করে না। আজান দিতেছে শুনতেছে, এরপরও খায়, বলে যে রাত্র তো এখনো আলো হয় নাই, আজান দিলে কি হবে, আরো দিয়ে লোকমা খাই। অথচ কত সুযোগ, এটা 11 মাসে চাইলেও পাওয়া যাবে না। 2 রাকাত তাহাজ্জুদ, কত বরকত। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার ছেলে কথা শুনে না, ছেলের ব্রেন কম, লেখাপড়ায় বুঝে না, তুমি ব্রেন বাড়াও, সুন্দর আদর্শ দান করো, স্ত্রী অসুস্থ সুস্থ করো, ব্যবসায় সমস্যা সমাধান করো। কত দোয়া, রোজাদার দোয়া করলেই কবুল। কিন্তু রোজা রেখে যদি জবানে গালি দেন তো দোয়া কবুল হবে না। রোজাদার জবান দিয়ে যদি গীবত করেন দোয়া কবুল হবে না। জবান পবিত্র রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার উম্মত, নবী জানায় দেন, যারা আমার প্রিয় বন্ধু মুমিন, তোমরা রমজানের রোজাটা ভালো করিয়া হক আদায় করে রাখো, এর মাধ্যমে আমি তাকওয়ার মাকাম দান করব। তাকওয়ার মাকাম যাকে আমি আল্লাহ দান করব, ওই বান্দার সাথে আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। সাক্ষাতের বেলায় হরকে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। নবীজির কোনো গুনাহ নাই রমজানে, তারপর সারা রাত ইবাদতে কাটায় দিয়েছেন। সাহাবায়ে কেরামের এত ইলম, এত আমল, এত তাকওয়া, তারপর সারা রাত সারা জীবন ইবাদত করেছেন। এজন্য রমজান আল্লাহ দিয়েছেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। রোজাদার যত দোয়ার দরকার করো, নফল ইবাদত করো, তেলাওয়াত বেশি বেশি করো, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও, আর ইফতারি সামনে নিয়ে কলিজা ভরে আল্লাহর কাছে দোয়া করো। ইফতারি সামনে নিয়ে আমরা করি গল্প, হ্যাঁ, মোনাজাত দেই মা, এই যে রোজার মাস ইফতারি নিয়ে মোনাজাতের মধ্যে চারিদিকে দুনিয়ার আলাপ, এই বুট পাই নাই, পেঁয়াজু পাই নাই, শরবত পাই নাই, মোনাজাত ধইরা কইতেছে বুট দে, শরবত কম হয়েছে এটা বর, এতটা খাদক হয়েছে, ও পাগল হয়ে গেছে, কির মোনাজাত দিব, ওর খাওয়ানোর দিকে ও তো চিন্তা করে আমার 1 গ্লাস হইব না, ও 10 প্লেটে যা দিছে আমার একার লাগবে। এখন দিয়ে মাথা গরম আগে, যেই ক্ষুধার তৃষ্ণা, 1 গ্লাস শরবতে কি হইব, 1 প্লেট বুটমুড়ি পেঁয়াজতে কি হইব, ও পাগলের মতো হয়ে গেছে। কিন্তু আল্লাহর কুদরত, আজানের পরে বিসমিল্লাহ কয়া যখন ইফতারির শরবতের গ্লাস টান দিছে, ক্ষুধা শেষ। এবার নিজের প্লেটে যা আছে তাও শেষ করতে পারেন। আল্লাহ পাকের বরকত কি জিনিস। ইফতারির আগে মনে চাইছে 10 জনের ডাকা খাবে, আর ইফতারির পরে শরবত পান কইরা নিজের প্লেটের খানাও শেষ করতে কষ্ট হয়ে যায়। আবার অনেকে দেখবেন 20, 50, 100 জন ইফতারি করলে অনেকে কিন্তু আবার জনমের মতো খায়। এটা তদন্ত করতে হবে, এটা আসলে রোজা রাখছিল কিনা। অনেক বেরোজাদার কিন্তু সুযোগ পাইয়া ছাড়ে নাই খাওয়ানো। ও 3 জনের ডানে বামে গায়ে না পারলে আমার বেশি, ওর ভিতরে রোজার কোনো কিছু নেই। আর রোজা তো এমন একটা আমল, এটা দেখানো যায় না যে আমি রোজা রাখছি, দেখানোর কোনো কায়দা আছে? এটা এমন একটা আমল, বেরোজাদারও কইবে আমি রোজা রাখছি, বুঝার উপায় কি? এটার কোনো মাপের যন্ত্রই নেই, কোনো যন্ত্র নেই। তবে হ্যাঁ, যাদের কলবের চক্ষু খোলা, এরা কপালের দিকে তাকাইলে বুঝতে পারবে এটা আসলে রোজাদার না বেরোজাদার। যাদের কলবের চক্ষু খোলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন,
রমজানের রোজাটা তোমাদের জন্য একক না, তোমাদের পূর্বপুরুষেরাও রাখছেন। এই রোজা খালি মুসলমানের জন্য না, হিন্দুদের মধ্যে এই নিয়ম আছে, বৌদ্ধদের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে রোজার নিয়ম আছে। সবাই রোজা রাখে, নাম আলাদা, সিস্টেম আলাদা। আমগো সিস্টেম আলাদা, আমাদেরটার নাম রোজা, রমাজানুল মুবারক, সিয়াম। আমাদের সিস্টেম আলাদা, কিন্তু সব ধর্মেই না খাওয়ার সাধনা আছে। আমগো তো না খাওয়ার সাধনা না, আমগো সাধনা হইল এর মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে জমা করা। ভয় অন্তরে জমা করার মূল ব্যাখ্যা হলো গুনাহ থেকে নিজেকে মুক্ত করা। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। রোজা রাখছি ঠিক, জবানের গুনাহ থেকে বাঁচতে পারি নাই, গালাগালি চলতেছে, মিথ্যা চলতেছে, গীবত চলতেছে। তাহলে রোজা রাখছি ঠিক, আমার রোজার হক আদায় করতে পারি নাই। কানের গুনাহ থেকে কানকে হেফাজত করতে পারি নাই, হাতটাকে হেফাজত করতে পারি নাই। তাহলে এই রোজা আল্লাহর তাকওয়া অর্জনের জন্য হবে না। আল্লাহর ভয়, পেটের মধ্যে ক্ষুধা, পানির পিপাসা, সামনে পানি, খানা রেডি, আর বড় খাই না, ইফতারির বাকি আছে 20 মিনিট। যদি একজনের বলি দরজা আটকায় জনমের মতো ঠান্ডা পানি পান কর, কেউ দেখবে না, কেউ করবে? কার ভয়? এই আল্লাহর ভয়। এই ভয়টা বাকি 11 মাসও চালু রাখো, মনেরে বুঝাও। পেটে ক্ষুধা থাকার পরও হালাল খানা ছিল, তারপরও খাই নাই, আল্লাহর ভয়। তাহলে অন্য মাসে হারামটা কেমনে খাবো? এগুলো রোজার সাধনা। 1 মাসের সাধনা 11 মাস। কি? হালাল খানা সামনে ছিল, ক্ষুধাও ছিল, খাই নাই, আল্লাহর ভয়। হারামটা কেমনে খাই? এই রোজার সাধনা 11 মাস চালু রাখো, আল্লাহ বরকত বাড়ায় দিবেন। রমজানের ভেতরে গরিবের হক আদায় করো বলে কেমনে? রোজা রাইখা বড় লোক ভাবো, একদিনের রোজার দ্বারা কেমনটা ক্ষুধার কষ্ট। একটু তো ক্ষুধার কষ্ট আছেই। এবার বুঝো 12 মাস গরিবরা যে কষ্ট করে না খাইয়া, এটা বুঝো, বুঝা গরিবের হক আদায় করো। গরিবের হক আদায় করিও। গরিবের হক আদায় করে একটা নফল দান, আর একটা হলো ফরজ যাকাত দেওয়া। যাকাত দেওয়া এক জিনিস, গরিবের হক আদায় করা আর এক জিনিস। যাকাত দেওয়া মানে একটা কাপড় দিলেন, 250 গ্রাম চিনি, 200 গ্রাম সেমাই, লাইনে দাঁড় করায় ঠাডা ভাঙ্গা রৌদের ভিতরে পৃথিবীর নিকৃষ্টতম নিম্ন শ্রেণীর 1 টাইম কাপড়, দোকানে লেখা যাকাতের কাপড়, মানে কোম্পানি এর থেকে 3rd ক্লাসের কাপড় আর বানায় না, অন টাইম, একবার পরলে নাই। তাহলে এটা যাকাত দেওয়া। আর গরিবের হক আদায় করতে হলে আমার 100 জনের দরকার নাই। এই এলাকায় 10 জন ধনী আছে, আমি 20 জনারে দিব, আর একজন 20 জনকে দিবে, আর একজন 20 জনকে দিবে, হক আদায় করে। বলে কেমনে? 1 মাসে তোর ইফতারি সাহারিতে কি লাগবে লিস্টি দে। 1 বস্তা চাল, চিনি, ডাল, ভুট যা আছে, ভুসি, বুট, এরপরে ঈদের বাজারে কি লাগবে, তোর সন্তান কয়টা, জামা কাপড় কি লাগবে, এইটা আমি দিয়া দিলাম। এই ফ্যানটা বন্ধ করো তো। 1 মাসের এইটা হলো গরিবের হক আদায় করলাম, গরিবের হক আদায় করলাম। আমরা যাকাত দেই, গরিবের হক আদায় অনেকেই করি না, অনেকেই গরিবের হক আদায় করি না। রোজার মাধ্যমে গরিবের হক আদায় করো। নবী দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখবেন, গরিবী হালাতে আমাকে মরণ দিবেন। কিয়ামতের দিন গরিবদের সাথে যেন আমার হাসর হয়ে যায়। নবী বলেন, ও গরিবেরা, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে ঢুকবা। আমরা তো ধনী হওয়ার জন্য পাগল, হ্যাঁ?
একজনের আঙ্গুল 5টা, আংটি লাগাইছে 10টা। কিও আকিক পাথর, এই পাথর সেই পাথর, এটি লাগাইলে রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়, ধনী হয়ে যাবে। এই লাখ লাখ টাকা এর পিছনে খরচ করছে। পাথর ধনী বানাইলে আল্লাহ আর কি করবে? তাহলে তো আল্লাহর হাতে রিজিকের কোনো চাবি নেই, সব পাথরের হাতে। আর এই পাথর লাগাই আনার পরই বিপদ বাইরে গেছে। ঘরে আগুন, দোকানে আগুন, মাইয়া বলা অসুস্থ, টাকা যাই তো খালি যাইতেছে, কারণ তার ধারণা সব শিরিক। ধনী বানানোর মালিককে, তো পাথরের কোনো ক্ষমতা আছে? আল্লাহ তো স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। গরিবের হক আদায় করবেন। গরিবের অনেকে কাপড় যাচ্ছে, যারা কাপড়ও দেয় কবে? গরিব যেন বাজারটা করার টাইম না পায়, এই টাইমে ঠেকাই এরপরে দিবে। কারণ রোজার শুরুতে দিলে সমস্যাটা কি? 10-15 রোজার মধ্যে দিয়ে দিলে সমস্যা কি? না, এটারে ঝুলায় রাখবে। গরিবের মানে এত ফকিন্নি মনে, আল্লাহ তো এমনি বানাইছে গরিব, এরপর এটার উপরে আরো জুলুম। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন, এটার উপরে আরো জুলুম। অথচ এই দেশের গরিবরা যদি হাত পাও বন্ধ করে ঘুমায়, এদেশের সব বড় লোকেরা 1 ঘন্টায় পঙ্গু হয়ে যাবে। একটা বড় লোকের কদম চলবে না গরিবের সহযোগিতা ছাড়া। বাথরুম দিয়ে দেয় গরিব, গাড়ির ড্রাইভারি করে গরিব, ধান কাইটে দেয় গরিব। গরিবেরা যদি সাগরে গিয়া মাছ না ধরে, একটা বড় লোকের থতমায় মাছ ডুববে কিয়ামতের আগে। কথা বলেন না কেন? গরিবেরা যদি কোনো ড্রাইভারি করুন না, মরে যাবে। বড় লোকের আর নিজের ড্রাইভারি করে চলা সম্ভব? কথা বলেন না কেন? কোনোদিন সম্ভব? গরিবেরা যদি কোনো বড় লোকের বাড়ি কাজ করবো না, ওর 5 তলা বিল্ডিং টাইলস করা, গরুর গোয়াল গড়ায় যাবে 1 সপ্তাহে। কারণ বউ তো কাম করবে না, সৈয়দ বংশের বউ নিয়ে আইছে না, তারপর খাইছে আবার পায়খানা যৌতুকের নামে। ওই বউরে তো অর্ডার দেওয়া হারাম। বউ তো কাজের লোক 10টা, পাও ধোয়া দেয়, জুতা আগায় দেয়, কাপড় চুপুর ধুইয়া দেয়। ওই কাজের লোকেরা রান্না করে দিলে খাওয়ান আছে, নাইলে নাই। কি গরিবেরা হোটেল দেয়, যদি কয় আমরা বাবুর্চি, গরিব মানুষ আমরা আর করবো না বাবুর্চিগিরি, শেষ, হোটেলের সব ধ্বংস। অথচ এই গরিবের উপরে বড় লোকেরা জুলুম করে সীমাহীন বেশি। কামও নেয়, টাইম মতো বেতনটাও দেয় না, চাইতে গেলে দেয় গালি। অনেক গরিবের মারে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। রমজান আমাদের শিক্ষা দেয়, গরিবের হক আদায় করো, গরিবের চাহিদা পূরণ করে দাও। যখন ইফতারি লয়ে গরিব বসবে, কলিজা ভাঙ্গে দোয়া আসবে। যুবক বাবারা, রসুল বলেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। আজকে তোমার দ্বারা গোটা দুনিয়া আলোকিত হবে, আল্লাহ সেই মেধা তোমাকে দিয়েছেন। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, কিন্তু আদর্শ ডাক্তার হও। তাসলিমার মতো হইলে জুতার বাড়ি ছাড়া উপায় নেই। আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। মানুষ মাথায় নিয়ে নাচবে তোমাকে, খোদার কসম করে বলে গেলাম। আর চরিত্র যদি নষ্ট হয়, তো জুতার বাড়ি ছাড়া কোথাও শান্তি নেই। ঘরেও জুতো দিয়া বাইরে, মরলেও কেউ জানাজায় যাইব না, বলবে তাড়াতাড়ি নামাটা কুত্তায় খাক, ও লাশ আমগো দেখার দরকার নেই। দেখো না করোনার সময় বাবায় মারা গেছে, ছেলেরা লাশটা লোক দিয়া রাস্তায় ফেলাইছে, ওই লাশ কি কুত্তায় খাইছে না জানাজ হইছে, 1 সেকেন্ডের জন্য আর জানালা দিয়ে খুঁজাও তাকায় নেই।
ওই করোনার সময়। আর এই করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়ে গোসল করায়া, কাফন করায়া, জানাজা পড়ায়া দাফন করেছে। একটা হুজুরেও করোনায় মরে নেই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি। কোন হুজুর ভিক্ষা করছে? করছে? তাহলে মুনাফিকের গোষ্ঠী কেন বলে যে আমরা ভিক্ষা করে খাই? মানুষ আমাকে দেয়, না দিলে, না নিলে কষ্ট পায়। রাগ করে রাখা হুজুরের লোক কথা বলবো না কেন? দাওয়াত দিছি, হুজুর যায় নাই। রমাজানে তো ইমামগো ডায়েরি রাখা লাগে, সাহারি 2 ঘরে, ইফতারি 3 ঘরে, ইফতারি এরপরে নাম মাগরিবের পরে আবার খাওন। এত মেহমানদারি আল্লাহ পাকের পক্ষ থেকে এই সম্মানেরই টাকা দিয়ে পাওয়া যায় না। অতএব আমি যুবকদেরকে বলবো, সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও, মরিয়া গেল মানুষ কলিজা দিয়ে মহব্বত করবে, তবে আদর্শ চরিত্র সুন্দর লাগে। আর পৃথিবীতে সুন্দর আদর্শ আমার রসুলের আদর্শ, এর থেকে আর ভালো আদর্শ কারো কাছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে নবীর আশিক, রহমতের নবীর মধ্যে আল্লাহ বলেন উত্তম আদর্শ রয়েছে। নবীর আদর্শ উত্তম, এই আদর্শ তোমরা লালন করো, অন্তরে জমা করো। নবীর মোহাব্বতের আদর্শ জমা করে নেও, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, 2টা জিনিস আমি রেখে দুনিয়া থেকে বিদায় নিলাম। এই 2 জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরে নাও, মজবুত করে ধরে রাখতে পারো, দুনিয়াও তোমাদের কল্যাণ, পরকাল তোমাদের কল্যাণ। ওই 2টা জিনিসের মধ্যে প্রথম জিনিস হলো আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয়টা হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ, নবীজির সুন্নতের আদর্শ। এই 2 জিনিস যদি ধরে রাখতে পারো, তাহলে কশিন কালেও তোমাদের ইজ্জত সম্মান নষ্ট হবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো নবীজির সুন্নতের আদর্শ। এই 2টা জিনিস যারা এখনো ধরে আছে, 1500 বছর পরে আল্লাহর শুকর, তারা এখনো অনেক শান্তির জীবন যাপন করতেছেন। 1 নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নতের আদর্শ। আজও পর্যন্ত 1500 বছর পরে যারা আল্লাহর কোরআনকে ধরে রাখছেন, রসুলের সুন্নতকে ধরে রাখছেন, এই দুনিয়াতে বর্তমানেও হাজারো দুশ্মনের মাঝেও আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে রেখেছেন। আল্লাহ পাকের নবী বলেন, এই জন্যই 2টো জিনিস আমি রেখে গেলাম, 2 জিনিস আঁকড়াইয়া ধরো। 1 নাম্বার হলো আল্লাহর দেয়া কোরআনকে আঁকড়াইয়া ধরে নাও, বেশি বেশি কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআনের তেলাওয়াত শিখো, কোরআন ওয়ালাদেরকে কলিজা দিয়া মহব্বত করো। দ্বিতীয়, নবীর সুন্নতের আদর্শ, হাঁটতে চলতে উঠতে বসতে নবীর সুন্নতের আমল করো। এই 2 জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো, নবী চ্যালেঞ্জ দিয়া বলেছেন, ওই মানুষ কোনোদিন সম্মানহানি হবে না, ইজ্জত নষ্ট হবে না, আল্লাহ দুনিয়াতেও তাকে সম্মান দান করবেন, পরকাল জিন্দেগিতেও আল্লাহ সম্মান দান করবেন। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী এই রমাজানুল মুবারক পাইয়া আবার এত বরকতের বয়ান করেছেন, আবার অভিশাপও দিয়েছেন। যারা রমাজান পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাইতে পারে না, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে অভিশাপ। নবীজি বরদোয়া করে গেলেন, এই রমাজানের ঈদের কোনো এক ঈদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দরওয়াজা লাগায়া ঈদের দিন কান্নার আওয়াজ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন বড় জান্নাতি সাহাবী, ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন কেন? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, যেই মানুষটা একেবারে আনন্দিত, চিন্তামুক্ত। আমি আনন্দিত নয়, আমার পেরেশানি। রমাজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলাম কিনা চিন্তা। এরে আল্লাহর বান্দারা, ওমরের মতো সাহাবী, 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয় হযরত ওমর, ঈদের দিন যদি কান্না করতে পারেন, এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করে জীবন কাটাইতে পারেন, আবু বকরের মতো সাহাবী, জীবনভর কান্নার আওয়াজ, ওমরের মতো সাহাবী কান্নার আওয়াজ। তাদের কত ইলম, কত আমল, তাদের কত তাকওয়া, আল্লাহর ভয়, এরপরও তারা এত নেক আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই। আর আমরা মুসলমান, নবীর উম্মত দাবি করি, আমাদের চোখে পানি নাই। আমার পাশে মোনাজাতে কেউ যদি কান্না করে, ওর দিকে তাকাইয়া আবার অনেকে হাসি ঠাট্টা করি, কপাল পুড়িয়া গেল, নিজেও কান্না করতে পারি না, অন্যে কান্না করে তাও পছন্দ করি না। আল্লাহর কাছে তওবা করেন ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা। আল্লাহর কাছে রমাজানুল মুবারক পেয়েছি, তওবার মাস, রহমতের মাস। তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইয়া যেন বঞ্চিত না হই। সাহারি খাওয়ার আগে ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে খানা খাবো। এরপরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো, রোজার হক আদায় করব, আল্লাহর কাছে তওবা করে নিব। জীবনে কত অন্যায় করেছি, দুনিয়ার আমার আপনজনেরা কেউ জানেন আমি কত বড় অপরাধী। ও আল্লাহ, আপনি ভালো করে জানেন। আল্লাহকে মনে মনে ডাকবেন আর বলবেন, খোদায়ার মালিক, আমার গুনার খবর আমার মা বাবা, আমার ভাই বোন আপনজন জানলে আমাকে কেউ সম্মান দিত না। আয় আল্লাহ, আপনি জানেন আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রোজার হক আদায় করে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নবীজির তরিকা অনুযায়ী চলবো, আর কখনো গুনাহের কাছেও যাব না, নিজেও গুনাহ থেকে বেঁচে থাকবো। আমার অধীনস্থ আপনজন যারা, এদেরকেও গুনাহের থেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করিয়া আয় আল্লাহ, আপনার কাছে আমি মুত্তাকি হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন, আমি বান্দার দিকে অপেক্ষায় থাকি, বান্দা কখন তওবার নিয়ত করবে। যদি হাজারো গুনাহ করিয়া আমার কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তওবা কবুল করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, অন্তরকে বুঝাও। তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এই রমাজানে কষ্ট করিয়া রোজা রাখে, মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনি কেন পারবেন না? আজকে থেকে তৈরি হয়ে যাই, আল্লাহর কাছে তওবা করি, রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য
তওবার খাস নিয়ত করিয়া বলি মনে মনে, হে আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, একটা ফরজ রোজাও ভাঙব না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকা অনুযায়ী চলব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, পবিত্র রমজানুল মুবারক, আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী। আয় আল্লাহ, আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। প্রশাসনিকভাবে জনপ্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ, ইসরাইলের জালেমদের জুলুম রে আল্লাহ, আমরা ইফতারি খাই কত আনন্দ, তো মুসলমান কান্না করে কাটায়, ইফতারি পায় না, সাহারি পায় না রে মালিক। মাজলুম মুসলমানদের জন্য রহমতের ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসী যারা চাকরি করে, ব্যবসা করে, সব প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত করেন। সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা আছে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা, সবাইকে দিনদার বানায় দেন। বাংলাদেশ মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, রমজানের বরকত ঘরে ঘরে পৌঁছাইয়া দেন। নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমাদের অন্তর থেকে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। সবার কামাই রুজি, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে আল্লাহ। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ কুদরতের হাতে সুস্থ করে দেন। আয় আল্লাহ, ইজ্জতের সম্মানের জীবন আমাদের দান করেন। মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন।
পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। বাকি দিনগুলো রমজানের হক আদায় করে রোজা রাখার, তারাবি পড়ার তৌফিক দান করেন, কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মুরব্বী যারা কবরে জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতাজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, মাহফিলের বরকতে এলাকা বরকত পূর্ণ করে দেন, ঘরে ঘরে শান্তি দান করেন। আমার যুবকদেরকেও দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। নবীজির মোহাব্বতে মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।